لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم সম্মানিত অনারেবল এই মসজিদের খতিব, মুসল্লিয়ান বৃন্দ এবং অন্যান্য আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আপনাদের সকলের প্রতি ইসলামিক অভিনন্দন, ইসলামিক কংগ্রাচুলেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা করছি সেই মহান মনিবের, যে মহান মনিব আজকের এই পবিত্রতম জুমার দিনে এখানে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততাকে উপেক্ষা করে যে মহান মনিবের তীব্র আকর্ষণ মসজিদ পানে ছুটে নিয়ে এসেছে, সে মহান মনিবের প্রশংসা করি। আল্লাহ পাকের শেখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে মহান ব্যক্তিটির চারিত্রিক সৌন্দর্য গোটা পৃথিবীর মানব মণ্ডলী আকৃষ্ট করেছে। যখন গোটা পৃথিবী অশান্তির দাবানলে দাউ দাউ করে চলছিল, পৃথিবীর মানব মণ্ডলী তাদের মনুষ্যত্বকে বিসর্জন দিয়েছে, পশুত্বকে আলিঙ্গন করেছে দুই হাতে। বিশ্ব মানব সভ্যতা যেন চারিত্রিক সৌন্দর্যের মেলান ঘটিয়ে পশুত্বের চারণ ভূমিতে পৃথিবী যখন রচয়িত হয়েছে, ওই সময় আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন এক নিষ্কলুষ, এক মহান মানবতাকে, যিনি পৃথিবীতে এসেছেন চারিত্রিক পূর্ণতা দানের জন্য। তিনি হচ্ছেন প্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীতে আসলেন এবং ওরা পৃথিবীর মানব মণ্ডলীকে অনুপম অতুলনীয় এক চারিত্রিক সৌন্দর্যের ঘাম দিয়ে পৃথিবীকে ভরে দিলেন।
সেদিকে লক্ষ্য রেখেই আমি আলোচনা পেশ করতে যাচ্ছি আপনাদের সামনে যে ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট ফরিহা। চারিত্রিক সৌন্দর্য মাধুর্যতা যে হারিয়েছে, সেজন্য পার্থিব জীবনের সমস্ত সম্পদকে হারিয়েছে। আমরা জানি যে সম্পদ হারালে মানুষ সেটাকে আবার পুনরুদ্ধার করতে পারে, স্বাস্থ্য হারালে সেটাকে প্রিয় অসম্ভব হয়। কিন্তু ভ্যালুয়েবল কয়েকটি জিনিস যা পৃথিবীর মানুষ ফিরে পায় না, তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে ক্যারেক্টার। এই জন্য বলে হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। স্বাস্থ্য হারিয়েছেন, খুব বেশি কিছু হারাননি। মানি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। অর্থ হারিয়েছেন, সামান্য কিছু হারিয়েছেন। বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্র হারিয়েছেন, জীবনকে পঙ্গু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব মণ্ডলীকে জানান দিচ্ছেন সেই চারিত্রিক সৌন্দর্যের মূর্ত প্রতীক হচ্ছে আমার বার্তাবাহক প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। গ্রহণযোগ্য মহত্তম সর্বোত্তম আদর্শ তোমাদের রাসূলের ভিতরে রয়েছে, সেখান থেকেই তোমরা চারিত্রিক সৌন্দর্য গ্রহণ করো। আমাদের সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাসূলের কাছ থেকেই গ্রহণ করতে হবে। এই কারণে পবিত্র কোরআন কারীমে সূরা আল কালাম এর 4 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল, নিশ্চয়ই আপনি এক আজিম চরিত্রের অধিকারী। আগে শব্দগত বিষয়টা চিন্তা করি। আরবিতে আজিম কারে বলে? আজিম বলে কি বোঝানো হয়? সমুদ্রে বিশাল গভীরতাকে বোঝাবার জন্য আরবিতে যে শব্দটি ব্যবহার করা হয় সেটা কেবল হয় আমিক, গভীরতম। আকাশের বিশালতাকে বোঝানোর জন্য যে শব্দটি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ওয়াসি, যার বিশালতা খুঁজে পাবে না। একটা উঁচু পাহাড়, বিশাল পাহাড়, যা দেখে মানুষ হতবাক হয়ে যায়, আরবিতে সেখানে বলা হয় কাবীর, সব থেকে বড় পাহাড়। কিন্তু আজিম বলা হয় না। দৈর্ঘ্যতা বিশাল লম্বা, আরবিতে বলা হয় তুল, কিন্তু আজিম বলা হয় না। আজিম কারে বলে? আজিম হচ্ছে যেই গভীরতা কত গভীর পৃথিবীর কোনো রাডার দিয়ে পরিমাপ করা সম্ভব নয়, যেই দৈর্ঘ্য, যেই প্রশস্ততা কত বেশি দৈর্ঘ্য, প্রশস্ততা কত বেশি পৃথিবীর মানুষ তা পরিমাপ করতে পারে না। গভীরতা, উচ্চতা, বিশালতা, যেটা পৃথিবীর মানুষ, পৃথিবীর কোনো যান্ত্রিক কোনো ডিভাইস দিয়ে যেটাকে পরিমাপ করা যায় না, আরবিতে সেটিকে বলা হয় আজিম।
তাহলে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন, হে রাসূল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে এমন এক মহান চরিত্রের অধিকারী করেছি যে চারিত্রিক সৌন্দর্যকে পৃথিবীর মানুষের ডিভাইস দিয়ে পরিমাপ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই ধরনের একজন মহান ব্যক্তিকে পৃথিবীতে পাঠানো হলো, আর বলা হলো সেই ব্যক্তিটির কাছ থেকেই তুমি আদর্শ গ্রহণ করো। একেবারে সর্বনিম্ন পর্যায়ের জীবন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সেখান থেকেই তুমি আদর্শ গ্রহণ করবে। দেখেন সেই ব্যক্তিটি কী ধরনের চারিত্রিক সৌন্দর্য ছড়াচ্ছেন লক্ষ্য করুন। এই পৃথিবীর কেউ কি এরকমের বলার সাহস রাখে যে পৃথিবীর লোকজন, আমি শৈশবে, কৈশোরে, যৌবনে, বার্ধক্যে, জীবনের প্রতিটি পর্যায়ে যেখানে যা যা করেছে, যা দেখেছ, সব কিছু লিখে লিখে পৃথিবীর মানব মণ্ডলীকে জানিয়ে দাও? কেউ কি পারবে যে আমার ছাত্র জীবন, আমার কলেজ জীবন, আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রাইভেট লাইফ, পাবলিক লাইফ, যা কিছু যেখানে দেখেছ সব কিছু ইতিহাস করে ছেড়ে দাও? কেউ পারবে না। কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের জীবনে দুর্বলতা রয়েছে, কিন্তু আল্লাহ রাসূলের জীবনে এই রকমের দুর্বলতা ছিল না। আল্লাহর নবী বলতেন, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, আমার ভিতরে যে আচরণ দেখতে পাও, যে চাল চলন দেখতে পাও, সব কিছু খুলে খুলে পৃথিবীর মানব মণ্ডলীকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা দেখেছ, আমি কেমনে ঘুমাই, কেমনে খাই, কেমনে টয়লেটে যাই, স্ত্রীদের সাথে কেমনে আচরণ করি, আমার স্ত্রী কতজন, ছেলে মেয়ে কতজন, আমার শৈশবে কি হয়েছে, কৈশোরে কি করেছি, যৌবনে কি করেছি, বার্ধক্য, মাথার চুল কেমন রেখেছি, দাড়ি কেমন রেখেছি, পোশাক কেমন পরেছি, যা কিছু দেখো, সব কিছু পৃথিবীর মানব মণ্ডলীর সামনে ইতিহাস রচনা করে দাও। আমার জীবনের প্রত্যেকটি অংশই পৃথিবীর মানুষের জন্য অনুকরণীয়, স্মরণীয়, অনুকরণ করবে। স্ত্রীদেরকে ডেকে বলতেন, আমার স্ত্রীরা, দিনের বেলায় যা যা আচরণ শো করেছি তোমাদের সামনে, শুধু দিনের বেলায় নয়, রাতের অন্ধকারে, গভীর রজনীতে, একান্ত নির্জনে আমার যে আচরণ তোমাদের সাথে দেখতে পাও, সব কিছু স্পষ্ট করে ওটা পৃথিবীর মানব মণ্ডলীকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ বলে একটা লোক পাওয়া যাবে এরকম পৃথিবীতে যে বলার সাহস রাখে? কেউ পারবে না। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, নিশ্চয় আপনি এক মহান স্মরণীয় চরিত্রের অধিকারী করে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে, তোমাকে অনুসরণ করবে। দেখেন আল্লাহ রাসূল যখন দিনে দাওয়াত ছড়াচ্ছিলেন, দিনে দাওয়াত ছড়ালেন, সেই পথে বাধার সৃষ্টি হলো। মক্কার মুশরিকগণ দাওয়াত ছড়াতে দেবে না, অনেক লোভনীয় অফার দিল, বাড়ি, টাকা পয়সা, সুন্দরী নারীদের সাথে বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিব, যা চাও, দিনে দাওয়াতটা ছড়াবো না, কালেমার দাওয়াত ছড়াবো না। আল্লাহ রাসূল জবাব দিলেন, হে আমার কুরাইশ নেতৃবৃন্দকে তিনি জানিয়ে দিলেন, হে আমার প্রতিবেশীরা, আমার মক্কাবাসীরা, ওই যে আকাশের সূর্যটাকে দেখতেছ, সেই সূর্যকে যদি তোমরা মুহাম্মদের ডান হাতে এনে দাও,
আর চন্দ্রটাকে বাম হাতে এনে দাও, এর বিনিময় এক মুহূর্তের জন্য আমি দিনের দাওয়াতকে বন্ধ করে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? কে বলছেন? আল্লাহ রাসূল। এরপরেই যখন তারা দেখলো কিছুতেই রসুলকে স্টপ করা যাচ্ছে না, তখন তারা আইন করলো। দারুল নাদওয়া বৈঠক ছিল তাদের সেই যুগে, তাদের মিনি সংসদ, সেখান থেকে পাস হলো যে মুহাম্মদকে হয় বিতাড়িত করতে হবে নতুবা মৃত্যুদণ্ড দিতে হবে, তা না হলে ওনার মিশনকে ক্লোজ করতে আমরা পারবো না। ফাইনালি ঘোষণা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানেই পাবা তাকে হত্যা অথবা জীবিত হত্যা করে নিয়ে আসাই তোমাদের জন্য উত্তম হবে। সিদ্ধান্ত হয়ে গেল, ছুটতে লাগলে। অবশেষে জানা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ঘরে ঘুমাচ্ছেন। চারদিক থেকে ঘেরাও করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডেকে নিলেন। আলীকে বললেন, আলী তুমি আমার এই বিছানায় শুয়ে থাকবা। আজকের রজনীতেই আল্লাহ পাক ওহী করেছেন, নির্দেশ দিয়েছেন আমি যেন মক্কা থেকে মদিনায় হিজরত করি। চারদিকে দুর্ধর্ষ মরুচারী বর্বর লোকগুলো হাতে অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে। মুহাম্মদ আর রেহাই নাই। আল্লাহ পাক মেসেজ দিলেন, তাদের পাশ দিয়েই আল্লাহ রসুল আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। তারা দেখতে পেল না, চলে গেল। রাতে তারা চিন্তা করলেন যে হামলা করে, যে রাতের মাঝেই তাকে শেষ করে দিব। যুবকদের ভিতর থেকে বলে উঠলেন, মারলাম। সকালবেলা এই কলঙ্কিত চেহারা কেমনে নারীদের সামনে শো করবা? যখন মক্কার যুবতী সুন্দরী বৃদ্ধা সমস্ত নারীরা যখন স্লোগান দেবে মুহাম্মদকে রাতের অন্ধকারে আমরা হত্যা করেছি ঘুমন্ত অবস্থায়, তা আমরা তো কাপুরুষে পরিণত হব। এই সমাজে তো আমরা থাকতেই পারব না। এই কাপুরুষোচিত আচরণ করা যাবে না। রাত হয়ে যাক, ভোর হয়ে যাক, দিনের বেলা হামলা করা। মক্কার নারীদের বৈশিষ্ট্য ছিল এই, যদি পুরুষদের পুরুষত্বপূর্ণ আচরণ থেকে তারা যদি দুর্বল আচরণ শো করে, বিশেষ করে শত্রুর সামনে, ওই সমাজে তাদেরকে হেয় করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য ভাবা হয়। এমনকি স্ত্রীরা পর্যন্ত বলে তোমার মতো স্বামীর সাথে ঘর সংসার করা আবার বেমানান, কারণ তুমি কাপুরুষের কাজ করে বেড়াও। তুমি যুবক সামনাসামনি লড়াই করবা, পিছনের থেকে কেন? সিদ্ধান্ত নিল যে না, দিবসে সকাল যখন ফজর যখন হয়ে গেল, আলো যখন চলে আসলো, তারা বললেন এখন তো দিন হয়ে গেছে, সবাই তরবার যে একসঙ্গে আঘাত করবো। বললেন একজন মুহাম্মদ একবারে সবাই অস্ত্র মারবো মানে এটাকে দুর্বলতার বহিঃপ্রকাশ নয়, একজনকে বাছাই করে দাও। একজনকে বাছাই করা হলো যে তুমি আঘাত করবে মুহাম্মদকে। তিনি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। যে চাদর মুড়ি দিয়ে কেন? তাকে জাগ্রত করা হোক, মুখোমুখি লড়াই। যেই মাত্র চাদর ধরে টান দিয়েছেন, দেখেন হযরত আলী সেখানে শুয়ে আছে। হতবাক হয়ে গেলেন, কি আশ্চর্য, সারাত্র পাহারা দিলাম, আলী আমাদের চোখে তুমি ধুলো দিয়ে শুয়ে আছো, মুহাম্মদ কোথায়? তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে কিছু দায়িত্ব দিয়ে গেছেন, না হলে তো আমিও চলে যেতাম। আপনাদের সামনে দিয়েই তো মুহাম্মদ আবু বকর গেছে, আপনি কিছুই বলেন নাই। আমি এখানে আপনার কিছু দায়িত্ব আমাকে দিয়ে গেছে। তোমাকে দায়িত্ব দিয়ে গেছে মানে কি দায়িত্ব বলো? তো সেই যুগে ব্যাংক ছিল না। আমরা ব্যাংকে টাকা রাখি, অর্থ রাখি, সোনা গয়না রাখি। আজ থেকে ১৫০০ বছরে আগে
পৃথিবীতে ব্যাংকিং সিস্টেম ছিল না এবং বিশ্বস্ত লোক ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত বেশি ফেথফুল, অনেস্ট, মোরালিটি পূর্ণ ব্যক্তি ছিলেন যে মানুষগুলো তাদের অর্থগুলো, সোনাগুলো, অলঙ্কারগুলো আল্লাহ রাসূলের কাছে জমা রাখত, নিরাপদ, যখনই দরকার গেলেই পাওয়া যায়। অসংখ্য লোক ধন সম্পদগুলো আল্লাহ রাসূলের ঘরেই জমা রাখতেন। আলী বললেন, এই যে সম্পদগুলো এখানে আল্লাহ রাসূল রেখে গেছেন, আপনাদের সম্পদগুলো আমি যেন প্রত্যেকটা ব্যক্তিকে তার সম্পদগুলো দিতে পারি, আমানতের খেয়ানত যাতে না হয়, এই কারণে রাসূল এখানে আমাকে রেখে গেছে। ডাকলেন, অমুক, এই যে তোমার পরিবারের অলঙ্কারগুলো তুমি নিয়ে যাও। আর একজনকে ডাকলেন, এইভাবে একজন একজন করে ডেকে তাদের সম্পদগুলো দিয়ে দিলেন। হতবাক হয়ে গেলেন, দেখি আশ্চর্য, যাকে হত্যা করতে আমরা এসেছি আর তিনি আমাদের আমানতগুলো ফেরত দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরকম মারাত্মক কঠিন পরিস্থিতির মুখেও তিনি তার চারিত্রিক সৌন্দর্যকে কখনো বিনষ্ট করেননি। সুবহানাল্লাহ বলি। পরিস্থিতি নির্ভর চরিত্র। পরিস্থিতি, ওই যে আমাদের সমাজে একটা ডায়লগ আছে, বৃষ্টি পড়ে যেদিকে ছাতা ধরি সেদিকে। এটা মুনাফিকি বৈশিষ্ট্য। পরিস্থিতির উপর ভিত্তি করে কথা বলা, চারিত্রিক সৌন্দর্যকে বিনষ্ট করা না। কথা হবে নীতি নির্ভর, নীতির উপর ভিত্তি করেই পুরোটি জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাসূল এমনিভাবেই চারিত্রিক সৌন্দর্য সেখানে শো করলেন। সামনের দিকে এগিয়ে গেলে আল্লাহ রাসূলকে খুঁজে পেল না। আল্লাহ রাসূল মক্কায় চলে গেলেন, কি বলে মদিনায় চলে গেলেন। এরপরে আরেকটি চরিত্র লক্ষ্য করুন। আল্লাহ রাসূলকে যখন তায়েফের ময়দানে পিটানো হচ্ছিল, রক্তাক্ত করা হচ্ছিল, যুবকদেরকে লেলিয়ে দিলেন, মার খেলেন, রক্ত ঝরল, পড়ে গেলেন, আবার জোর করে তাকে দাঁড়ানো হলো, আবার ধাক্কা মেরে ফেলে দিলেন। রক্তাক্ত রাসূল যখন সামনের দিকে খুব কষ্ট করে এগিয়ে গেলেন, একটি গাছের ছায়ায় যে আশ্রয় নিলেন। এমন সময় আক্কাস নামের এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল দেখে বলে ফেললেন, তোমার নাম না আক্কাস? হ্যাঁ, আমার নাম আক্কাস। তোমার বাড়ি ইউনুস নবীর ওই এলাকায়? হ্যাঁ, আমার বাড়ি ইউনুস নবী যে এলাকায় জন্মগ্রহণ করেছে সেই এলাকায়। রক্তাক্ত রাসূলকে দেখে আল্লাহ রাসূলের চেহারা মোবারক থেকে রক্তগুলো মুছে দিচ্ছিলেন। আর তিনি আঙ্গুর চাষ করতেন, আঙ্গুরের বাগান থেকে আঙ্গুরগুলো ছিঁড়লেন, হাতে চাপ দিয়ে রস বের করলেন, পেয়ালায় ভরে আল্লাহ রাসূলকে খেতে দিলেন। হে রাসূল, এই পেলা থেকে আঙ্গুরের রস গ্রহণ করুন। আল্লাহ রাসূল রস খাচ্ছেন, এমন সময় জিবরাইল এসে বলছেন, হে রাসূল, আপনি যদি অনুমতি দেন, এই যে তায়েফবাসী যে নির্মম আচরণ তোমার সাথে করেছে, শুধু অনুমতিটা দেন, পাহাড় দিয়ে পুরো তায়েফবাসীকে আমরা ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন, কাঁদলেন, আল্লাহর কাছে বলছেন, হায় আমার রব, এই তায়েফবাসীরা বোঝে নাই বলেই আল্লাহর রাসূলের সাথে তারা দুর্ব্যবহার করেছে। তাদেরকে যদি হত্যা করা হয়, মেরে ফেলা হয়, আমার যে মিশন দিনের দাওয়াত ছড়ানো, এই দাওয়াত আমি কার কাছে ছড়াবো? সুতরাং তাদেরকে বুঝার সুযোগ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। দেখেন চরিত্র কারে বলে, চরিত্র কারে বলে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি পূত পবিত্র মহান এক চারিত্রিক সৌন্দর্যের অধিকারী। যে চারিত্রিক সৌন্দর্যের মাধুর্যতাকে পৃথিবীর কোনো রাডার দিয়ে পরিমাপ করা যাবে না। সুবহানাল্লাহ বলি। তো এই ধরনের ব্যক্তিকে পৃথিবীতে পাঠানো হলো। তিনি কখনোই পিছন থেকে আঘাত করেননি,
শুধু তিনি নন, আরাবিয়ানদের একটা বৈশিষ্ট্য ছিল, পিছনের থেকে কখনোই দুর্বলতা সুযোগ নিয়ে কখনো আঘাত করে না। ওই যে সোহরাব রুস্তমের গল্প শুনেন নেই, দুইজনের পিতা এবং পুত্র, বীর বাহাদুর। সেই যুগে পার্সিয়ানদের শ্রেষ্ঠ বীর, তার নাম রুস্তম। রুস্তম যখন অনেকগুলো অঞ্চল জয় করলেন, বিয়ে করলেন, স্ত্রীকে বললেন যে আমার ছেলে হলে আমার ছেলের হাতে এই নেকলেসটা বেঁধে দিবা, তাহলেই আমি আমার ছেলেকে খুঁজে পাবো। কারণ আমরা তো বিজয়ী বীর যোদ্ধা, এক দেশ থেকে আর এক দেশ বিজয় করাই আমাদের নেশা। কখন কোন দেশে চলে যাব। তার স্ত্রী জানালেন যে আপনার মেয়ে হয়েছে। তার স্ত্রীর ভয়, ছেলেকে নিয়ে যাবে, আমার কাছ থেকে দূরে চলে যাবে, সে একজন মস্ত বড় বীর হয়ে যাবে, আমার ছেলে আমার কাছে থাক, তার বাবার মতো এক দেশ থেকে আর এক দেশ জয় করবে, এটা কখনোই সহ্য করা সম্ভব নয়। কিন্তু কথায় আছে, লাইক ফাদার লাইক সন, বাপ কা বেটা, বাপের বৈশিষ্ট্য ওই বেটার ভিতরে চলে আসে। ছেলে যখন এই শিখলেন, বড় হতে লাগলেন, তার পিতার মতো হুঙ্কার শৈশব থেকেই শুরু করলেন। তার মা হতবাক, কি আশ্চর্য, চেয়েছিলাম বাবার থেকে একটু ভিন্ন করব, বাবার মতোই লড়াতো। ছেলেদের সঙ্গে যখনই লড়াই হতো সবগুলোকে একাই ফেলাই দেয়। জানতে পারলেন তার বাবা তদানীন্তন পৃথিবীর শ্রেষ্ঠ বীর রুস্তম, তার বাবার নাম। তিনি বলছেন আমার বাবার প্রতি আমাকে বীর হতে হবে, একটার পর একটা দেশ অঞ্চলকে আমি জয় করব। তার মা তার বাহুতে বেঁধে দিলেন সেই তার বাবার দেওয়া সেই সাংকেতিক, যাতে পিতা পুত্র পরিচয় হতে পারে। একটার পর একটা দেশ বিজয় করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। অতঃপর তার ছেলের নাম সোহরাব, সোহরাবের সুনাম সর্বত্র ছড়িয়ে পড়ল। কিন্তু রুস্তমের ছেলে সোহরাব এটা গোপন থাকল। অবশেষে রুস্তমের কাছে খবর পৌঁছালো যে রুস্তম, তুমি কি বীর, তোমার থেকে আর একজন পার্সিয়ান বীর এসেছে, সবাইকে তার কাছে নত হতে বাধ্য। হতবাক হয়ে গেল, আমার থেকে বীর, একজন বীরের ঈর্ষা আর একজন বীর হবে আমার সামনে। অবশেষে কোন এক পর্যায়ে মুখোমুখি হয়ে গেলেন, যুদ্ধের মুখোমুখি, পিতা পুত্রের পরিচয় নেই। সেই যুদ্ধে প্রচন্ড লড়াই শুরু হয়ে গেল। রুস্তম বলছেন, ইয়াং, তোমার জীবনে অনেক আশা ভরসা, তুমি কেনই লড়াইয়ের ময়দানে এসেছো? তিনি কিছুতেই বলছেন না যে আমি রুস্তমকে খুঁজতেছি। তিনি যে রুস্তম এটা তিনি পরিচয় দিচ্ছেন না, বরং তিনি আরো রেগে যাচ্ছেন, আমার মধ্যে বীরের নাম ধরে বলতেছে। তিনি বলছেন, রুস্তমকে পরাজয় পরে আগে রুস্তমের পূর্বে আমার সাথে লড়াই করো, আমার যদি হারাতে পারো তবেই না তোমাকে রুস্তমের মুখোমুখি করা হবে। তাই নাকি? তিনি বারবার বলছেন যে আমি রুস্তমের সাথে দেখা করতে চাই। আচ্ছা, না, আগে আমার সঙ্গে লড়াই করতে হবে। লড়াই শুরু হয়ে গেল। প্রথম লড়াইয়ে পিতা, অপরিচিত পিতা রুস্তমকে বালুতে ফেলে দিলেন, অস্ত্র হাতে তুললেন। পিতা বললেন, রুস্তম বললেন, সোহরাব, যুদ্ধের নীতি ফার্স্ট টাইম কাউকে হত্যা করা যাবে না, তাকে চান্স দিতে হবে। তুমি কি যুদ্ধের নীতি লঙ্ঘন করবা? নো, ঠিক আছে, দিলাম, চান্স দিলাম, ফিরে যান, আমি রুস্তমের সঙ্গে দেখা করতে চাই। পরের দিন আবার বললেন যে না, সেকেন্ড ডে আবার লড়াই হবে। আবার লড়াই শুরু হয়ে গেল, প্রচন্ড আঘাত। রুস্তম আবার ধরাশায়ী হয়ে গেলেন, তরবারি তুলেছেন যে তোমাকে তো এবার হত্যা করা আমার জন্য বৈধ, তোমাকে আমি আর রাখবো না। তিনি বললেন, আর একবার চান্স দাও না, তুমি তো বীর। তৃতীয় দিনে আবার লড়াই শুরু হয়ে গেল। এই সময় পিতা রুস্তম তার রীতিকে লঙ্ঘন করলেন, চারিত্রিক সৌন্দর্যকে হারালেন। যখন এই ছেলে, তৃতীয় দিনের ছেলে বালুতে হোঁচট খেয়ে পড়ে গেলেন, রুস্তম তরবারি নিয়ে ছেলের বুকের উপরে উঠে গেলেন। সঙ্গে সঙ্গে তরবারি আঘাত করবেন, কোনো দিকে তাকালেন না। সোহরাব বললেন, যুদ্ধের নীতিকে লঙ্ঘন করো না,
তিনি ভাবলেন, যদি আমি চান্স দেই, 2 দিন আমি হেরেছি, আর একবার চান্স দেই, আবার যদি আমি হেরে যাই, আমার বীরত্বপূর্ণ আমি যে বীর, এই সৌন্দর্য মেলান হয়ে যাবে। সুতরাং তিনি কোনো রকমের চান্স না দিয়েই বর্ষা ঢুকে দিলেন সোহরাবের বুকের ভিতরে। যখন বুকের ভিতরে অস্ত্র ঢুকে গেল, তখন রক্ত বের হচ্ছে, সোহরাব চিৎকার মেরে বললেন, শোনো, আমার পিতা রুস্তম যদি জানতে পারে যুদ্ধের নীতিকে তুমি লঙ্ঘন করেছ, অন্যায়ভাবে তুমি অস্ত্র চালিয়েছ, তোমাকে এই পৃথিবীতে রাখবে না। রুস্তম চমকে উঠলেন, কি বলে, আমার পিতা মানে? তার মানে তুমি আমার ছেলে? তিনি তখন বাহুর কাপড় ছিঁড়লেন, দেখলেন তার স্ত্রীকে সেই যে নেকলেস দিয়ে আসছিলেন, সেই সুন্দর করে ছেলের বাহুতে বাঁধা রয়েছে, যেখানে লেখা আছে সোহরাব, যার পিতার নাম রুস্তম। তো এই যে পিতার হাতেই খুন হলো সোহরাব, কিন্তু বিষয় সেদিকে না। কি হারালেন? চারিত্রিক সৌন্দর্য হারালেন, যুদ্ধের নীতিকে লঙ্ঘন করলেন। চারিত্রিক সৌন্দর্য হারানোর কারণেই ওটা পৃথিবীবাসীর কাছে পিতা রুস্তম কলঙ্ক বহন করে যাচ্ছে। চারিত্রিক সৌন্দর্য হারানো যাবে না। নীতি নির্ভর চরিত্র, পরিস্থিতি নির্ভর চরিত্র কখনো পৃথিবীতে শো করা যাবে না। চারিত্রিক সৌন্দর্য হবে নীতি নির্ভর। আল্লাহ পাক সে কথাই বলছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে এমন এক মুরালিটি দিয়েছি, যে মুরালিটির সৌন্দর্য পৃথিবীর মানব মণ্ডলী তাদের ডিভাইস দিয়ে কাউন্ট করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল এই ধরনের চরিত্রহীনতার সৌন্দর্য প্রদর্শন করেন নাই। বলেন তো, পলাশীর প্রান্তরে যে নামটি কলঙ্কিত হয়েছে, সে নামটি কি বলেন দেখি? মীর জাফর। তিনি নবাব, বাংলার নবাবের কি ছিলেন? সেনাপ্রধান ছিলেন। ওই সময় যখনই কারো ছেলে হতো, দেখতে খুব সুন্দর, সুঠাম, স্মার্ট, তার নাম রাখত মীর জাফর। মীর জাফর একজন সাহাবীর নাম। এর নামের অর্থ হলো যার আভিজাত্যের প্রতি আকৃষ্ট হয় পৃথিবীর মানুষেরা। এত সুন্দর নাম। যখন ওই যে 1990-91 দিকে যখন ইরাকের সাথে যুদ্ধ হচ্ছিল, সাদ্দাম হুসাইনের সঙ্গে যুদ্ধ হচ্ছিল, সাদ্দামের সঙ্গে আমেরিকার কয়েকটা রণতরীতে হামলা করলেন। আর বাংলাদেশে অসংখ্য যত নিউ বেবি আসলো, সাদ্দাম হুসাইন, মানে এত সাদ্দাম হুসাইনের জন্ম হলো, কারণ তাকে মুসলিমদের ভিতরে একটা বীরত্বপূর্ণ আচরণ লক্ষ্য করেছিল বিধায় নাম রেখেছে সাদ্দাম হুসাইন। তো ওই সময় মীর জাফর নামটি ভারতীয় উপমহাদেশে আনাচে কানাচে সর্বত্র খুঁজে পাওয়া যেত। আজকের যুগে মীর জাফর নাম জিরো, নামটি খুঁজে পাওয়া যায়। কেন পাওয়া যায় না? একদম তো খুঁজে পাবেন না, চ্যালেঞ্জ করলাম। ওরা শ্রীবন্দর থানায় খুঁজে মীর জাফর নাম খুঁজে পাওয়া যাবে না। ভারতীয় উপমহাদেশে এই নামটি খুঁজে পাওয়া যায় না। কেন? পলাশীর প্রান্তরে চারিত্রিক সৌন্দর্য হারানোর কারণেই তার নামটি বদনামে রূপান্তরিত হয়েছে। কাজেই মনে রাখতে হবে, পরিস্থিতি নির্ভর নীতি চারিত্রিক সৌন্দর্য নয়, নীতি নির্ভর চারিত্রিক সৌন্দর্য আপনাকে আমাকে প্রদর্শন করতে হবে। এই কারণে আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন চারিত্রিক সৌন্দর্যের মাধুর্যতা গোটা পৃথিবী ব্যাপী ছড়ানোর জন্য। আল্লাহ রাসূল এর দীর্ঘ 10 বছরের একজন সেবক ছিলেন, নাম আনাস। একদিন আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, হে রাসূল, আমার মা বলেছেন আজ বাদ এশা আমাদের বাড়িতে আপনার দাওয়াত। রাসূল বলছেন, আনাস, ঠিক আছে, দাওয়াত খেতে যাব। এশার নামাজ পড়ার পর দাওয়াত খেতে যাচ্ছেন। দাওয়াত খেতে যখন গেছেন, সেটা ছিল পূর্ণিমা রজনী। আনাস আল্লাহ রাসূলকে খাদ্য পরিবেশন করছেন ঘরের ভিতরে।
আনাসের মা বাহির থেকে পর্দার আড়াল দিয়ে আল্লাহ রসুলের দিকে তাকাচ্ছেন। একবার আল্লাহ রসুলের চেহারার দিকে তাকান, আর একবার উঠান থেকে তিনি ঊর্ধ্ব আকাশের চাঁদের দিকে তাকাচ্ছেন। কয়েকবার বারবার তাকাতাকি করে যাচ্ছেন। আনাস বলছেন যে কি আশ্চর্য মা, একবার চাঁদের দিকে তাকাও, একবার আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাও, ঘটনা কি? আনাসের মা বললেন, আনাস শোনো, আল্লাহ রসুলের চেহারার চারিত্রিক সৌন্দর্যের সাথে ঊর্ধ্ব আকাশের চাঁদ সৌন্দর্যের কম্পেয়ার করেছিলাম, তুলনা করলাম। কম্পেয়ার করতে গিয়ে দেখলাম চাঁদের আল্লাহ রসুলের চারিত্রিক সৌন্দর্যের সামনে চাঁদ সৌন্দর্য যেন মেলান হয়ে গিয়েছে। চাঁদের ভেতরে কলঙ্ক কালিমা দেখতে পেলাম, আল্লাহ রসুলের চারিত্রিক সৌন্দর্যের ভেতরে কোন রকমের কলঙ্ক কালিমা দেখতে পাইনি। আল্লাহ পাক বলছেন, ওয়াইন্নাকা লালা খুলুকিন আযীম। নবী হে, আপনি পূত পবিত্র এক মহান চরিত্রের অধিকারী, যে চারিত্রিক সৌন্দর্যকে পৃথিবীর কোনো রাডার দিয়ে, কোনো ডিভাইস দিয়ে পরিমাপ করা যাবে না। আজই চারিত্রিক সৌন্দর্য গ্রহণ করুন রসুলের কাছ থেকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গ্রহণযোগ্য মহত্তম সর্বোত্তম আদর্শ তোমাদের রসুলের ভিতরেই রয়েছে, সেখান থেকেই তোমরা গ্রহণ করো। সেদিকে লক্ষ্য রেখে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম।